ঘর ভরা দর্শক, আমেরিকার গভর্নরদের কার্যনির্বাহী অধিবেশন চলছে। হঠাৎই ট্রাম্প উঠে দাঁড়ালেন, গলার স্বর শক্তিশালী, চোখে সেই চিরচেনা আত্মবিশ্বাস। কিছুক্ষণের মধ্যে পুরো হলরুম স্তব্ধ হয়ে গেল, কারণ তিনি যা বললেন তা শুধুই আমেরিকার নীতি নয়, ভারতের রাজনীতির জন্য বড়সড় ঝড় তুলতে পারে। আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীর দেশে 182 কোটি টাকা গিয়েছে ভোটারদের বুথমুখী করতে, কিন্তু আমাদের ভোটারদের কি হবে? এই জন্য শুধু একটা অভিযোগ নয়, বরং আমেরিকার পররাষ্ট্রনীতিতে সরাসরি এক বিস্ফোরণ। ট্রাম্পের দাবি, জো বাইডেন প্রশাসন ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে ভারতের নির্বাচনে $2.10 কোটি অনুদান দিয়েছে। তার ভাষায় এটা ঘুষের প্রকল্প। শুধু ভারত নয়, বাংলাদেশও বাদ যায়নি এই অভিযোগ থেকে। ট্রাম্পের দাবি, বাংলাদেশেও একটি সংস্থাকে $2.90 কোটি দেওয়া হয়েছে, যার নাম কেউ শোনেনি। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, আমেরিকা কেন অন্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে? কেন আমেরিকার ট্যাক্স পেয়ারদের টাকা অন্য দেশের ভোট বাড়ানোর জন্য ব্যয় হবে? বিদেশে উচ্চ শিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এখানে ঘটনা প্রবাহ নাটকীয়ভাবে বদলায় যখন ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিওজি ঘোষণা করে ভারত সহ একাধিক দেশে ইউএসএইড এর অনুদান বাতিল করা হচ্ছে। এই ঘোষণার পর থেকে সদ্য সাবেক বাইডেন প্রশাসনের উপর ট্রাম্পের আক্রমণ আরও তীব্র হয়েছে। তিনি সরাসরি অভিযোগ করেছেন, কারো জয় নিশ্চিত করার জন্য এই অর্থ প্রদান করা হয়েছিল। এই বিতর্ক কেবল আমেরিকার নয়, আন্তর্জাতিক সম্পর্কের এক জটিল দিক। ভারতের নির্বাচনের পর এই অভিযোগ মোদী সরকারের জন্য অস্বস্তিকর। বাংলাদেশের নতুন সরকার আসার পর দেশটির জন্য পরিস্থিতি নতুনভাবে মূল্যায়ন করতে হবে। ট্রাম্পের বক্তব্য কি সত্যি বাইডেন প্রশাসনের দুর্নীতির উদাহরণ, নাকি এটি তার নিজের রাজনৈতিক কৌশল? এইদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ফাঁস করলেন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে বাইডেন প্রশাসনের জড়িত থাকার খবর। তার অভিযোগ, বাইডেন প্রশাসন বাংলাদেশের এক নামি দামি প্রতিষ্ঠানের জন্য $29 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 348 কোটি টাকা বরাদ্দ করেছিল। প্রশ্ন হচ্ছে, কোন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল এই টাকা, আর কেনই বা দেওয়া হয়েছিল এতগুলো টাকা? কি উদ্দেশ্য ছিল বাইডেন প্রশাসনের? এই নিয়ে আলোচনা এখন তুঙ্গে। নেটিজেনদের দাবি, বাইডেন প্রশাসনের দেওয়া এই বিপুল পরিমাণ অনুদানকারীদের কাছে বা কোন কোন প্রতিষ্ঠানের কাছে গিয়েছে এবং এই অর্থ কোন কাজে ব্যবহৃত হয়েছে তা দ্রুত প্রকাশ করা হোক। স্থানীয় সময় শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে বাইডেন প্রশাসন $29 মিলিয়ন বরাদ্দ করেছিল। এই অর্থ পাঠানো হয়েছিল এমন একটি প্রতিষ্ঠানে যার নাম কেউ শুনেনি এবং যেখানে মাত্র 2জন কর্মী কাজ করেন। ভেবে দেখুন, এমন একটি প্রতিষ্ঠান যেখানে মাত্র 2জন লোক কাজ করে, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে $29 মিলিয়ন চেক পেয়েছে। এই ধরনের অর্থ ব্যয়ের কোনো যৌক্তিকতা থাকতে পারে না। ট্রাম্প আরো বলেন, এই অর্থ যারা পেয়েছে তারা বোধহয় এখন ধনী হয়ে গেছে। আশা করি কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো বিজনেস ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে। এদিকে বাংলাদেশের কোন সংস্থা যুক্তরাষ্ট্রের কাছ থেকে $29 মিলিয়ন পেয়েছে সেটি এখনো স্পষ্ট নয়। তবে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে দাবি করে, ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্বাচনের জন্য কোনো টাকা পায়নি। অন্যদিকে সংবাদ মাধ্যমটি আরও দাবি করে 2022 সালে বাংলাদেশকে $21 মিলিয়ন দিয়েছে যুক্তরাষ্ট্র, যেগুলো প্রথমে 2022 সালের জুলাই আমার ভোট আমার প্রকল্প এবং পরে নাগরিক প্রকল্পের আওতায় ইউএসএইড সহায়তা দেয়। এদিকে সরকারি ব্যয় সংকোচনে ট্রাম্পের গৃহীত উদ্যোগের অংশ হিসেবে ইলন মাস্কের পরিচালিত সরকারি সক্ষমতা বিভাগ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি সম্প্রতি একাধিক দেশের জন্য বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বাংলাদেশের $29 মিলিয়ন সহায়তাও অন্তর্ভুক্ত ছিল। এই ঘটনা নিয়ে এখনো অনেক প্রশ্ন অমীমাংসিত। ট্রাম্পের এই অভিযোগ কি সত্যি, নাকি এটি তার রাজনৈতিক কৌশলের অংশ? এই প্রশ্নের উত্তর খুঁজতে এখন সারা বিশ্বের নজর আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দিকে।